একটু নিচু হয়ে যাওয়া আছে, বুঝছো না? আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। রবিবার দুপুরে চিলাহাটি রেল স্টেশন থেকে হলদিবাড়ির 0 পয়েন্ট পর্যন্ত রেল পরিদর্শনে আসেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এদিন প্রথমে চিলাহাটি রেল স্টেশনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে চিলাহাটি হলদিবাড়ি 0 পয়েন্ট রেল সংযোগ স্থাপনার এবং ভারতের সঙ্গে সড়ক সংযোগের স্থান পরিদর্শন করেন। সম্প্রতি দুদেশের প্রধানমন্ত্রীর বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তার এই পরিদর্শন বলে জানা গিয়েছে। সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেছেন, বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি সীমান্ত হয়ে রেলপথের পাশাপাশি সড়ক পথেও সংযোগ স্থাপনের পরিকল্পনা আছে। বাংলাদেশ ও ভারত সরকার বিষয়টি নিয়ে কাজ করছে। নীলফামারী জেলার চিলাহাটি বন্দর হবে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও লাভজনক স্থলবন্দর। এই বন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটান বাণিজ্যিক সুবিধা অর্জন করা যাবে। এতে বদলে যাবে এসব এলাকার অর্থ-সামাজিক চিত্র। চিলাহাটির বাসিন্দারা জানান, বর্তমানে এই এলাকার মানুষদের ভারত যেতে হলে বুড়িমারি 120 কিলোমিটার, অপরদিকে বাংলাবান্ধা 80 কিলোমিটার দিয়ে সড়ক পথে যাতায়াত করতে হয়। সেখানে চিলাহাটি স্থলবন্দর চালু হলে মাত্র 7 কিমি পথ পাড়ি দিলে ভারতের হলদিবাড়িতে পৌঁছানো যাবে। এদিন পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন নীলফামারী চেম্বারের সভাপতি মিজানুর রহমান, ডোমার থানার ওসি মহসিন আলী, চিলাহাটি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান, রেলের নিরাপত্তা বাহিনীর ইনচার্জ নেছার উদ্দিন প্রমুখ। চিলাহাটি যে আগে লেন পোর্ট ছিল, এখানে জাস্ট একটা জিজ্ঞাসার ভিতরে আমি এখানে আসছিল আর কীভাবে আগে লেন পোর্ট ছিল, কোথায় ইমিগ্রেশন ছিল, এটা দেখার জন্য। এটা আমার প্রথম ভিজিট। और এটা তো সবে জানে কি ভারত বাংলাদেশ मैत्री অনেক মজবুত मैत्री আছে, নিরন্তর এটা আর মজবুত হবে, আর স্ট্রং হবে। অ্যান্ড দুই দেশের মানুষের মধ্যে অনেক সম্ভাবনা আছে, প্রচুর সম্ভাবনা আছে কি কীভাবে এই যে দোস্তি ফ্রেন্ডশিপ আছে কীভাবে আর প্রগাঢ় হবে। তো এই সম্ভাবনা আছে, আগে এটা আর স্ট্রং হবে। ট্রানজিট চালু করার জন্য ভারত সরকারের প্ল্যান কি স্যার? চিলাহাটি ল্যান্ড পোর্ট सब दोनों देश का प्लान है। दोनों देश के नागरिक चाह रहे थे, आप लोग भी चाह रहे थे, अभी भी चाह रहे हैं।